আমরা এখানে বাড়িতে আসছিলাম না, আমরা গেছিলাম বাড়িতে, বাড়ি সিদাই মোহনপুর। তো আমরা এখানে ভাড়া থাকি। তো আমরা সকল আজকে 8টার সময় আমরা আইছি। তো এসে বাইরে গেট তালা আছিল। তো তালা খুললে ভিতরে ঢোকার পরে দেখি যে ঘরের দরজাটা খোলা। তারপরে এটা হলো মালিকের রুমের দরজাটা খোলা দেখছি প্রথম। তারপরে আমরা যে রুমে থাকি এই রুমের তালাটা খুললাম, খুললা লাইট অন করে দেখলাম আমরা 2 রুমের পুরা সবকিছু, কোনো লক বাকি নাই, প্রত্যেকটি লক ভাঙা আর তছনছ করে লাইছে। আমরা যা যা জিনিস আসলো সব দেখছে। আমরা এখানে আসিল এক জোড়া কানের আসিল, তারপরে একটা শাখা বান্ধানি আসিল, তারপরে আসিল আপনার ক্যাশ টাকা আসিল আপনার 8,000 টাকার মতন, আর একটা চেইন আসিল আমার। তো এগুলা আমরা অনেক খোঁজার পরে দেখছি এগুলা নাই। তারপরে পুলিশে আমরা ইনফর্ম করছি, পুলিশ আইছে, আয়া সবকিছু দেখে টেকে গেছে। আর যে আমরা যে বাড়িতে থাকি উনি মানে কলকাতা আছেন, আজকে আওয়ার কথা, আজকে আইবেন তো উনি। তো তানারও জানানো হয়েছে। তো তাদের রিলেটিভ যে আছে তারা আইছে, সবাই ইয়া যখন পুলিশও আসছিল সবাই এটাই করে গেছে। হ্যাঁ, এইটা তো স্বাভাবিকভাবে এটা সবারই একটা চিন্তার বিষয়। এটা কারো যদি মানে বাড়ির থেকে বাইরেতে গেলে যদি এমন একটা চিন্তা নিয়ে বা টেনশন নিয়ে বাড়ি থেকে বাড়িতে হয়, তাহলে মানুষ কিভাবে হইব। পুলিশের নিরাপত্তাটা একটু বাড়ানোর দরকার। তো যে আইসেন পুলিশ অফিসার, ওনারে আমরা জানাইছি, তো উনিও বলছেন যে এটা দেখবেন উনি। আর তারপরে বলেছেন যে এটা এই আরো আশেপাশে যারা আছিল তারাও আইছে, তারাও এই জিনিসটা দাবি করছেন পুলিশের কাছে যে এই দিকে নিরাপত্তাটা একটু বাড়ানোর দরকার। হয়তো ক্ষয়ক্ষতি আমরা স্বর্ণের জিনিস 3 পদ আর ক্যাশ টাকা আমার 8,000 টাকা মতন আসিল। আর মালিকের যে রুম আছে, মালিকের ঘরে কি কি আছে এটা তো আর আমরা কইতে পারতাম না। মালিক আইলে তারপরে এটা কইতে পারবো। আমরা দেখছি আরো কি কি নাই, আমরা বাকিটা সব যখন দেখুম তারপরে আমরা কইতে পারবো। আমার নাম লিটন দেবনাথ। আর যে বাড়িতে থাকি মালিকের নাম জয়ন্তী দেবনাথ। তো উনি একলাই থাকেন এখানে। তো এইটা হইলো জায়গাটা হইলো মানে কল্যাণী বিউসির উল্টা দিকে, যে গলিটা দলেশ্বর দিকে যায়, এটা 2 নম্বর বাড়িটা আর কি। এটা